আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজকে আমরা এমন একটা সূরার সামনে দাঁড়িয়েছি যে সূরা মানুষকে তার ভবিষ্যৎ দেখিয়ে দিবে, যে সূরা মানুষকে তার কবরের কথা স্মরণ করায় দিবে, যে সূরা মানুষকে কিয়ামতের কথা স্মরণ করায় দিবে, যে সূরা মানুষকে একটি প্রশ্ন করে, হে মানুষ, কোন জিনিস, কে, কিসে তোমাকে তোমার প্রতিপালক তোমার রব থেকে গাফেল করে রাখছে, উদাসীন করে রাখছে? কে তোমাকে প্রতারিত করেছে? তোমার সেই প্রতিপালক রব মহান স্রষ্টার থেকে কে প্রতারিত করে রাখছে? আজ আমরা সূরা ইনফিতর এর ছায়াতলে বসব। আজ আমরা আকাশ ফেটে যাওয়ার দৃশ্য দেখব। আজ আমরা কবর খুলে যাওয়ার দৃশ্য দেখব। আজ আমরা নিজের আমলনামার সামনে দাঁড়াবো। সূরা ইনফিতর 19টা আয়াত আছে, মক্কি সূরা। ইনফিতর, ইনফাতারা, ইয়ানফাতিরু, ইনফিতরুন ভাবে ইনফিয়াল থেকে আসছে, নিজে নিজে ভাইটা যাওয়া। যেমন কাসারা যদি বলি, কাসারা, কাফ সিন র, কাসারা, সে ভেঙে ফেললো, তার মানে সে ভাঙছে, একজনে ভাঙছে। যদি ইন কাসারা বলি, ভেঙে গেল, মানে নিজে নিজে ভেঙে গেছে। পার্থক্য আছে না? ইন কাসারা, ইনফাতারা, ইনফাতারা বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া, নিজে নিজে ফাইটা যাবে, আসমান ফাইটা যাবে, তারকা ফাইটা যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, ঢেউ খেলবে, পানি টানি সব উল্টে একটা সমুদ্র হবে, সারা সব সমুদ্রগুলো। কবর উন্মোচিত হয়ে যাবে, মানুষ কবর থেকে উঠা জীবিত হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, একটা জায়গায় দৌড়াইতে থাকবে। এটা হলো কিয়ামতের দৃশ্য। আর ওই সময় আমলনামা দেখবে না, যা করছি দুনিয়ায় সব দেখা যাবে। এটা সূরা ইনফিতর 82 নম্বর সূরা, 19টা আয়াত আছে। আজ আমরা নিজের আমলনামার সামনে দাঁড়াবো ওই সেদিন। আর হয়তো আজকের এই মজলিসে এমন কেউ আছেন যার জীবনের শেষ রমজান চলে গেছে, আর সামনে রমজান নাও পাইতে পারি। শেষ ঈদ চলে গেছে, শেষ জুমা হয়তো খুব কাছে, কিন্তু তিনি জানেন না, আমি জানি না, আপনি জানেন না, তবে একজন জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আসুন মন খুলে, হৃদয় খুলে দিয়ে কোরআনের এই মহিমান্বিত সূরার দিকে কানটা লাগাইয়া শুনি আল্লাহ কি বলছেন। 1 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ যেই মেসেজ দিতেছেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا السماء انفطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আল্লাহ বলেন, وإذا السماء انفطرت, যখন আসমান ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে গেল। وإذا الكواكب انتصرت, যত তারকা আছে সমস্ত তারকা বিক্ষিপ্ত হয়ে যাবে, ছিটকে একটা এক জায়গায় পড়বে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের বহুবচন, বাহরুন বিহার,
সমস্ত সাগর উত্তাল হয়ে যাবে, সব সাগর একাকার, একটা সাগরে পরিণত হবে। ওয়াইজাল কুবুর বুসিরাত, আর যখন কবর ফাইটা কবর উন্মোচিত হয়ে যাবে, যা আছে ভিতরে সব উপরের দিকে উঠাই দিবে, মানে মানুষ সব জীবিত হয়ে উপরে উঠে আসবে। আল্লাহ এরপরে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আলিমাত নাফসুন, প্রত্যেক ব্যক্তি জানবে, সে সময় জানতে পারবে, মা কদ্দামাত, আগে যা পাঠাইছে, কদ্দামা আগে যা পাঠাইছে দুনিয়ায় থাকতে, এখন আমরা যা আগে পাঠাই দিতেছি, ওয়া আখরাত, আর পিছনে যা রেখা যাইতেছে। ভালো করে এইটার ব্যাখ্যাটা শুনেন। ব্যাখ্যার আগে একটা ছোট্ট কাহিনী মনে হয়েছে। এক রাজা তার উজির আর তার প্রধানমন্ত্রী, এই দুইজনের ডাকছে। উজিরে বেশি ভালোবাসতো, প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, আরে এই উজিরে এত ভালোবাসে, কেন ভালোবাসে, খুব হিংসা করতো। তো রাজা বুঝছে যে এটা তো উজিরে দেখতে পারে না, দুইজনের ডাকছে। ডাইকা এরে 1500 টাকা, এরে 1500 টাকা দিছে, দুইজনের দিয়া বলতেছে এবার বাজারে যাইবা, বাজারে যাইয়া 3টা জিনিস কিনা নিয়ে আসবা, দুইজনের আলাদা আলাদা। কয় তুমি 500 টাকা দিয়া কিনবা এখন, যাইয়া দোকানে বলবা 500 টাকার এখন দেন, 500 টাকার তখন দেন, আর 500 টাকার এখনো না তখনও না দেন। তো রাজার উপরে কথা বলতে পারছে না, পাগলের মতো হয়ে গেছে। কি করলো এটা, দেখি এরকম কিছু আছে মনে হয়। রাজা যখন কইছে, দুইজনই গেছে দোকানে, যে কয় ভাই আমার 500 টাকার এখন দেন, 500 টাকার তখন দেন, আর 500 টাকার এখনো না তখনও না দেন। সিনে আরে এটা তো প্রধানমন্ত্রী, পরে বেটা তো কিছু সাহস পায় না দিতে। তারপরেও বলছে যে আমরা কিছু দিতে পারবো না, এরকম কোনো জিনিস এখনো আবিষ্কার হয় নাই, আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, এরকম আপনি জানতো এখান থেকে বিরক্ত হইতেছে। বেটা তো পাগল, যে এরকম তো কোনো আমার কাছে নাই, কেন কোথাও পাইবেন না এরকম 500 টাকার এখন, 500 টাকার তখন, আর 500 টাকার এখনো না তখনও না, এরকম কোনো জিনিস নাই। দুইজনই তো আল্লাহর রাজার কাছে ফেরত আইছে। মন্ত্রী তো, প্রধানমন্ত্রী আইছে, রাজা তো বুঝছে এটা তো পারে নাই কিছু, দেখি আমার উজির কি করে। উজিরে আবার জিজ্ঞাসা করছে, তুমি? আমি তো 1500 টাকা সব কিছু লইছি। সবাই 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 বসছে, আরে প্রধানমন্ত্রী তো কিছু আনতে পারলো না। কয় আমি কিছু আনতে পারিনি, এই নেন আপনার 1500 টাকা, এটা দিয়ে আমি কিছুই করতে পারিনি, কোনো জায়গায় এইসব নাই। উজিরে বলছে আমার 1500 টাকা, আমি তো শেষ করেছি, আমি তো সব পাইছি, সব দিয়েছি। কেমনি কি করছো? আমি যাই দেখি এক দোকানে লাইন লাগছে, আর গ্রান চিকেন বিরিয়ানির গ্রান। আমি যাই ভিতরে ঢুকছি, তো এক প্লেট 500 টাকা। তো আমি তো চিন্তা করলাম, আরে 500 টাকা দিয়ে খাই লই, 500 টাকা দিয়া পেট বইরা খাইয়া টাইয়া এরপরে বাইরেছি। তো এই যে 500 টাকা খেলাম, এটা আমার এখন। আচ্ছা ঠিক আছে, তোমার এখন বুঝছি। তো বাইরে এসে দেখি কি 2টা বাচ্চা কোলে লইয়া, এক বেটা আর তার বউ পাশে, হয়তো বউই হবে, বোরকা টোরকা পরা, সিলে কামতেছে। ভাই আমার 2টা বাচ্চা না খেয়ে আছে, 2টা বাচ্চা না খেয়ে আছে, একটু সাহায্য করেন, আজকে সারাটা দিন কিছু খাওয়াইতে পারিনি বাচ্চা 2টারে। তো আমি তারে 500 টাকা দিয়ে দিছি। এটা আমার তখন, এই যে আমার 500 টাকার তখন। সামনে আইসা দেখি, আরে সবাই বইছে, ক্রিকেট খেলা দেখবো আজকে, বলে ফাইনাল খেলা, আমাদের দেশের খেলা আর অস্ট্রেলিয়ার খেলা। তো কি করছো? আমি তখন ভিতরে ঢুকলাম, 500 টাকার টিকিট, সবাই লগে যায় ভিতরে ঢুকলাম। তো পরে খেলা টেলা দেখে বাইরে গেছি। এটা আমার এখনো না তখনও না। ভাই যে দেখছো এখন কেন আমি ওরা এত ভালোবাসি, ব্যাখ্যাটা দিছে শুনছো? এই হলো আমার এখন, তখন, আর এখনো না তখনও না। কাজে আমরা তো আমাদের কাজ কামে এরকম অনেক কিছু করতেছি, মিলে দেখি আমরা এখন কি করি, তখনের জন্য কি করি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সেদিন প্রত্যেক মানুষ জানতে পারবে সে দুনিয়ায় থাকতে তার এই দিনের জন্য, আমার সামনে যে আমরা আইসো এই দিনের জন্য কি কামাই করে পাঠাইছিলাম। এখন তো আর মৃত্যুর পরে আর পাঠানোর সময় নেই, এখন
এই এখন যা পাঠাবো পরকালের জন্য, দান সদকা খয়রাত যা পারবো, আপনি গরিব আত্মীয় স্বজনদের যা দান সদকা করে যাবো, যাইভাবে ঠিক মতন জাকাত দিব, এগুলো সব পাবো, যত সৎ কাজ করবো পাবো। এটা হবে আমার তখন। আর এখন যা করতেছি, নিজের বউ বাচ্চারে খাওয়াইতেছি, এটাও কিন্তু এখন কামাই রুজি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি সততার সাথে, এটা কিন্তু আমার এখন। মানুষের সাথে ভালো কথা বলতেছি, ভালো ব্যবহার করতেছি, সুদ খাই না, ঘুষ খাই না, প্রতারণা করি না। যদি প্রতারণা করি এটা আমার এখনো না তখনও না, কিন্তু শাস্তি তখন কিন্তু পাইতে হবে। আর যেগুলা দিয়া সিনেমা দেখতেছি, জুয়া খেলতেছি, তাস খেলতেছি বৈশা বৈশা, গান বাজনা শুনতেছি, যাত্রার আয়োজন করতেছি, বিভিন্ন ভাবে সহযোগিতা করি বিভিন্ন সংগঠনের টাকা পয়সা দিয়ে, এগুলা সব আমার এখনো না তখনও না। গজব, বুঝে গেছে না? সেই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে সেই দিনের জন্য কি পাঠাইছে, আর পিছনে কি রাইখা যাইতেছে। পিছনে কি রাইখা যাওয়া মানে, যাত্রা একটা দল গঠন করে গেছিলেন, যাত্রা মঞ্চ যাত্রা পাত্রা করে বেড়াইতেছে, আপনি ওইখানে যাইও সব পাইবেন এদের কুকর্মের সব। এমন কিছু ভিডিও করে ধুয়ে গেছেন, এমন টিকটকে এমন কিছু ছেড়া ধুয়ে গেছেন, সবাই দেখতেছে, এটা পাইতে থাকবেন পাইতে থাকবেন। যত খারাপ কিছু করবেন, একটা সঙ্গীত পাঠশালা লাইব্রেরি খুলে দিয়ে গেছেন, গল্পের বই, সঙ্গীতের বই, বা কোনো স্টুডিও খুলছেন যেখানে গান বাজনা এগুলি হয়, সব পাইতে থাকবেন। এমন কিছু করে দিয়ে গেছেন যেখানে পুরুষ মহিলা একসাথে সব একাকার হইয়া, ওইখানে কমিউনিটি সেন্টার, তো কি সুন্দর ব্যবসা বাণিজ্য। এগুলা কিন্তু একটু চিন্তা করি না যে কমিউনিটি সেন্টার কি করে দিয়ে গেলাম, পুরুষ মহিলা নারী সব একসাথে। এগুলার যা গুনাহ হবে সব ফ্লেক্সিলোড হয়ে আপনার কবরে যাবে, কিন্তু মরে গেছেন 85 বছর আগে, এখন ওইটা চলতেছে, সব পাইবেন। আর সিনেমা হলের মালিক তো আরো জিনিস পাবে। সিনেমা হল চলতেছে দিদার, সিনেমা হল, আবার এই টাকা লয়ে হজ করে, তাই না? হজে যেমন দোয়া করি। তো এইটাই বলছে 5 নম্বর আয়াত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এইবার আল্লাহ প্রশ্ন করেন 6 নম্বর আয়াত। এটা ছিল আল্লাহর প্রশ্ন এই সূরার মধ্যে, একেবারে একদম পুরা, এটা হলো তার কলিজা কেন্দ্র, এই 6 নম্বর আয়াতটা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি বলতেছে? এই যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এতক্ষণ আমরা 5টা আয়াতে দেখছি কিয়ামতের দৃশ্য, কিন্তু এখন আল্লাহ আমাদের সামনে একটা প্রশ্ন করলেন, যেই প্রশ্ন শুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ কাঁদছেন, সালফে সালেহিনরা কাঁদছেন, আর যদি হৃদয়ে জীবিত থাকে তাহলে এই প্রশ্ন শুনা আমাদেরও কেঁদে ফেলার কথা। যদি হৃদয়ে জীবিত থাকে, জীবিত, মরা হৃদয় দিয়া হবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা কিন্তু একটা আয়াত, 13 নম্বর সূরা রাদ বজ্রপাত, 43টা আয়াত আছে ওই সূরার মধ্যে। 28 নম্বর আয়াত যেটা বললাম, আলা, সাবধান, জেনে রাখো, স্মরণ রাখো, 39 বার আলা শব্দ আল্লাহ কোরআনে দিবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআনের কারণে, কোরআনের কাছে যদি আসো, তোমার অন্তর, তোমার হৃদয় খোরা কি পাবে, প্রশান্তি লাভ করবে। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি যতই থাকুক, তোমার হৃদয় কিন্তু শান্তিতে নাই। কেন? হৃদয়ের শান্তির বস্তু আল্লাহর সাথে সম্পর্ক, হৃদয়ের শান্তির খোরাক কোরআনের সাথে সম্পর্ক। যতদিন না হবে হৃদয় ছটফট করতেই থাকবে। একটা মাছরে আইনা যদি স্বর্ণের একটা খাঁচার মধ্যে ধুয়ে দেন, শোকেস বানাইয়া স্বর্ণের, ও কিন্তু ছটফটে করে মরবে, ও পানিতেই শান্তি পায়। এই হৃদয়টা শান্তি পাইতেছে না আপনার দেহের ভিতরে, কারণ এই হৃদয়ের সম্পর্ক ছিল কোরআনের সাথে, আল্লাহর সাথে। হৃদয়ে যতক্ষণ কোরআনের সংস্পর্শ না পাবে, আপনি হাজার হাজার টাকা কামাইবেন, রাত্রে ঘুম আসবে না, ওষুধ খেয়েও ঘুমাইতে পারবেন না, বাড়ি গাড়ি সব আছে, এরপরে নিজেই একটা রিভলভার ধরে রাখবেন কি আমি শান্তি নাই, আবার কলেমা পড়বেন। এরকম তো দেখছেন ভিডিও, এই জন্য বললাম। তো এইখানে বলছে যদি হৃদয় জীবিত থাকে তাহলে এই প্রশ্ন শুই না আমাদেরও কেঁদে ফেলার কথা। প্রশ্নটা কি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ এখানে বলেন নাই হে অপরাধীরা, হে জালেমরা, হে কাফেরেরা, হে অবিশ্বাসীরা, হে পাপীরা, বলেন নাই। বলছে হে মানুষ, একেবারে কত সুন্দর করে আল্লাহ ডাক দিলেন, হে মানুষ,
হে জাহান্নামীরাও বলেন নাই। কি কোমল সম্বোধন। তারপর আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই রব্বে কারীম, এই প্রতিপালক, এই রব, এই স্রষ্টার থেকে কোন জিনিসটা তোমাকে গাফেল করলো, উদাসীন করলো, প্রতারিত করলো, আমাকে ভুলাইয়া রাখলো? ভাই, যদি আজ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন কি তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে রেখেছে, কি তোমাকে কোরআন থেকে দূরে রেখেছে, কি তোমাকে তওবা থেকে দূরে রেখেছে, আমি কি উত্তর দিব? কেউ হয়তো আমরা বলবো যে শয়তান আমাকে প্রতারিত করেছে, তো শয়তানে ধরছে, শয়তানের কারণে পারলাম না। কিন্তু শয়তানকে কে সুযোগ দিছে? কেউ বলবে দুনিয়া আমাকে ব্যস্ত রেখেছে, কিন্তু দুনিয়াকে এত বড় বানাইলো কে? কেউ বলবে সময় পাই নাই, কিন্তু ইউটিউব, টিকটক, ফেসবুক, মোবাইল স্ক্রলিং, এগুলাতে সময় কই থেকে আসে? এগুলাতে সময় আসে না? এটা গেল 6 নম্বর আয়াত। 7 আর 8, 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি সেই আল্লাহ, তিনি সেই সত্তা যিনি কি করেছেন? আমাদেরকে সুঠাম দেহ দিয়েছেন, সুসামঞ্জস্য করছেন, সুসামঞ্জস্য করছেন। 2টা চোখ, 2টা কান, 2টা হাত, 2টা পাও, ব্রেন, মন, মগজ, আকল দিয়েছেন। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, দুম্বা, কুত্তা, শুয়োর, বিলাই দেয় নাই, দেয় নাই, কিন্তু আকল দেয় নাই। চোখ কান দিছে, আকল দেয় নাই। এই জন্য এদেরকে আল্লাহ ধরবেন না। কোরআন যখন তাফসির হয়, কোরআনের কথা যখন হয়, কোরআনের মাহফিল যখন হয়, কোরআন তেলাওয়াত যখন হয়, যখন জুম্মার দিনে খুতবা হয়, গরু ছাগল যেগুলা পাশে দিয়া, মসজিদের সামনে দিয়া, মাহফিল দিয়া পার হয়ে যায়, বা বিড়ালে যে এখানে আসে, সেও কিন্তু শুনে। আবার শুনে না? শুনে, কিন্তু সে তো বুঝে না, তারা তো ধরবে না। আল্লাহ কয়, আমার বিড়াল, কুত্তা, বিলাই, শুয়োরের থেকে তুই নিকৃষ্ট। তোর কানে তো শব্দ গেছিল, তোর পরিবর্তন হয় নাই কেন? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। অনেকবার এই আয়াত বলছি না, সূরা আনফাল 8 নম্বর সূরার 22 নম্বর আয়াত। আমার সৃষ্ট জীবের মধ্যে তুই সবচেয়ে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে, যেহেতু তোরে আমি সব কিছু আকল, জ্ঞান, বুদ্ধি সব দিছি, তুই সেই আকল খাটালি না। এগুলা চিন্তা করার দরকার। আল্লাহ এখানে ওইটাই বলতেছেন, যে রব তোমারে সৃষ্টি করলেন, যে রব তোমাকে সুন্দর আকৃতি দিলেন, যে রব তোমার চোখ দিলেন, কান দিলেন, হৃদয় দিলেন, মা বাবা দিলেন, রিজিক দিলেন, তিনি আজ জিজ্ঞাসা করতেছেন কিসে তোমাকে এই মহান রব আমি আল্লাহ থেকে গাফেল করে রাখলো? কে প্রতারিত করলো? কে আমাকে ভুলাইয়া রাখলো? এটা বললাম 7, 8, 9, 10, 11, 12। সেখানে দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 9, 10, 11, 12 নম্বর আয়াত। সেখানে আল্লাহ কি বলেন? কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, কখনো নয়। এগুলা তো অস্বীকারী ছিল, সেই বিচার দিবসকে মানত না। একদিন যে বিচার হবে, আমার সামনে দাঁড়াবে, এগুলা বিশ্বাস করতো না। এই জন্যই কুকর্ম করছে। যার বিশ্বাস আছে সে মানুষ ঠকাইতো না, প্রতারণা করতো না, ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করতো না, ভেজাল মাল মিশাইতো না, মাপে কম দিত না, ওজনে কম দিত না, মিথ্যা কথা কইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। জানে সুদই ব্যাংক, সুদ খাইলে আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা, সেটা জাইনাও সুদ খাইছে। তার মানে পরকাল আছে না নাই সন্দেহের মধ্যে ছিল। সন্দেহ না থাকলে তো এগ্রি করতো না। তাহলে এই যে সমস্ত কথাবার্তা, এটাই আল্লাহ বলছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, বরং এরা কোনো সময় ওগুলারে মানতো না, জানতো না, বিশ্বাসই করতো না যে বিচার দিবস একদিন আমার সামনে দাঁড়াইতে হবে। কখনো না, তারা অবিশ্বাসী ছিল। বিচার দিবসকে তারা অবিশ্বাস করতো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, লামে তাকিদ, লাহাফিজিন, অবশ্যই অবশ্যই তাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করা আছে। সবার জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করা আছে। তত্ত্বাবধায়ক মানে ফেরেশতা, জাইনে বামে ফেরেশতা আল্লাহ অনন্ত প্রহরী বসাই দিয়েছেন। কারণ কি, আরেকটা জায়গায় আছে 50 নম্বর সূরা কফ, 45টা আয়াতের সূরা আরবি বর্ণ কফ, 17 আর 18 নম্বর আয়াত।
إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আর আমি তো তোর ডাইনে বামে আমি ফেরেশতা বসায় দিয়ে দিছি, তোর ডাইনে বামে আমি দুইজন ফেরেশতা বসায় রাখছি। মা ইয়ালফিজু মিন কওল, যেই কথাই যেই শব্দ যেই লফজ তোমার মুখ থেকে বাইর হয় সাথে সাথে সেটা লিপিবদ্ধ করার জন্য আমার অনন্ত প্রহরী নিযুক্ত করা আছে। রকিবুন আতীদ, অনন্ত প্রহরী সাথে সাথে লিপিবদ্ধ করে ভালো কাজ খারাপ কাজ মন্দ কাজ যা আছে ছোট বড় যা আছে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই যে ছোট্ট অনুপরিমাণ একটা ভালো কাজ করছো, একজন দেখে কিছু দাও না, এখানে একটা হাসি দিছো আরেকজন বাইরে দেখে, এই যে তোমার ছোট্ট ওইটাও তুমি সেদিন দেখতে পাইবা। আরেকজনের পিছনে যে গীবতটা করছিলা এইটাও তুমি সেদিন দেখতে পাইবা। একজনের যে কথা কইতে কইতে একটা বাদাম খাইয়া চলে গেছো ওইটাও সেদিন দেখতে পাইবা। ছোট্ট ছোট্ট, আরে এটা কি করছি, এটা বাদাম একটা খাইছি, একটা মোড়ালি খেয়েছি, একটা ছোলা বুটে না ধইলা একটু খাইছিলাম, হায় হায় এটা কি আপনার পয়সাও তো দেন নাই, জিগানো নাই, কারণ বেটা তো গরিব, আপনারা তো ভয় পায়, কইতে পারলো না দুইটা ছোলাতে খেয়ে গেলেন, খাইলেন কেন, এইটাও সেদিন দেখতে পাইবা। আছে না 99 নম্বর সূরা জিলজালের শেষ 2 আয়াত 7 আর 8 নম্বর আয়াত, ওইটাই আল্লাহ বলতেছেন। আল্লাহ কি বললো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে এই ফেরেশতাগুলা। এই হলো 12 নম্বর আয়াত শেষ। 13, 14, 15, 16 ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। অবশ্যই অবশ্যই ইন্নাল আবরার, আবরার আবরার মানে সৎ কর্মশীল যারা ছিল নেককার। ইন্নাল আবরারা লাফি নাঈম, আবার লামে তাকিদ, ফি মধ্যে লামে তাকিদ, অবশ্যই অবশ্যই এরা থাকবে জান্নাতপূর্ণ নিয়ামতপূর্ণ বাগানে, জান্নাতের মধ্যে থাকবে, নিয়ামতপূর্ণ বাগানের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর ফুজ্জার পাপাচারী পাপিষ্ঠ এরা যেগুলা বিচার দিবসকে অস্বীকার করছে, কাফের মুনাফিক মুশরিক আর পাপী পাপিষ্ঠ, এগুলা কোথায় থাকবে? জাহিম, জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে। অন্য জায়গায় বলছে না আল্লাহ সেই সময় হাসরের ময়দানে সব তো আমলনামা দেখাই দিব, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, 69 নম্বর সূরা আল হাক্কা, সেখানে আছে এটা 29, 30, 31, খুযুহু এরে ধরো ধরো ধরো, ফাগুল্লুহু এর গলায় বেনি পড়ো, সুম্মাল জাহিমা সাল্লু এরপরে জাহান্নামের মধ্যে একেবারে মুখটা উল্টে দিয়ে ওরে নিক্ষেপ করে ফেলাও জাহান্নামের মধ্যে। এরপর আরো কঠিন কথা আছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, আরে এরে 70 হাত শিকল দিয়া বাঁধো। এই শিকল দিয়া দুনিয়াতে বাঁধা সম্ভব না, কই 70 হাত বলছি, ফেরেশতার হাতের 70 হাত, একবার ব্যাখ্যা দিছি। এই 70 হাত, এই 70 হাত এমন 70 হাত যার একটা মাথার থেকে যদি ইট ফেলায় দেন, একটা পাথর নিক্ষেপ করেন জমিনে, আসতে এক রাত ফালাবেন, এক রাত্রি এসব পচার কথা, কিন্তু এই শিকলের এক মাথার থেকে আরেক মাথায় আসতে 40 বছর সময় লাগবে। এই হলো 70 হাত। এইটা মলদার দিয়া, আব্দুল ইবনে আব্বাস বলেন মলদার দিয়া ঢুকাইয়া 2 নাকের ছিদ্র দিয়া বাইর করে গাঁথা হবে। আরেকটাই আছে মলদার দিয়া ঢুকে মুখ দিয়া বাইর করে গাঁথা হবে, যেন পায়ের উপরে ভর দিয়া দাঁড়াইতে না পারে। তো এগুলা তো আল্লাহর কথা। ফুজ্জার ব্যাখ্যা যে পাপিষ্ঠ যারা, যারা মুনাফিক, যারা কাফের, এগুলা অস্বীকারী, এদেরকে এইভাবে আল্লাহ শাস্তি দিবেন সেদিন। আল্লাহর সামনে তো আমলনামা সব প্রকাশ হয়ে যাবে, কি করছে না করছে, আগামী দিনের জন্য কি পাঠাইছে, আর এখন কি ধুয়ে যেতেছে দুনিয়ায়, কিরকম সন্তান দুনিয়ায় রেখে যেতেছে দেখছেন তো। মা মহিলা গেছে ফ্ল্যাটের মধ্যে, দেখছেন না, কিন্তু এক একটা বলে সচিব, এক একটা ইঞ্জিনিয়ার, এক একটা ব্যারিস্টার, একটা ডাক্তার, ইউনিভার্সিটি বুয়েটের টিচার। এগুলোর চরিত্র শুয়োরের থেকেও যে অপবিত্র আল্লাহর মিলে, এগুলোর চরিত্র শুয়োরের থেকেও খারাপ। শুয়োরের যে চরিত্র, শুয়োরও তার মায়ের সাথে এরকম করে না, এগুলোর চরিত্র এত খারাপ। এগুলো বলে সচিব, এগুলো বলে ইঞ্জিনিয়ার, বুয়েটের প্রফেসর। কারণ কি? এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যার মধ্যে কোরআন আছে সে মানুষ, যেটা কোরআন ছাড়া শিক্ষা,
সমস্ত যত ইউনিভার্সিটি যত কিছুই বলেন, যত শিক্ষা আছে, কোরআন সুন্নাহ ছাড়া যত শিক্ষা আছে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড না, এগুলো কুশিক্ষা। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কোরআনের সাথে সংশ্লিষ্ট শিক্ষাগুলাই জাতির মেরুদণ্ড, ওগুলো হলো সুশিক্ষা। নাহলে এরকমই বাইরে এরকমই বাইরেতে থাকবে। এই ফুজ্জার এগুলা কোথায় থাকবে? ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইয়াসলাউনাহা, এই হা মানে ওই জাহান্নাম, ওটা নারীবাচক, এই জন্য হা আসছে। হুমা হুন্না হা। তাহলে এইখানে বলতেছেন ওইখানে তারা এই ইয়াসলাউনাহা, তারা সেখানে প্রবেশ করবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, সেই বিচার দিবস। সেই বিচার দিবসে আমার সামনে যখন দাঁড়াবে, বিচার ফয়সালা করে এদেরকে আমি জাহান্নামে দিব। তারপরে কি কথা কইছে, কোনোদিন বাড়াইতে পারবে না। অনেকে বলে না পিটাইয়া ফাটাইয়া আবার বাইর করবে, পারবে না। আল্লাহর কথা এটা। আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক। কোন পীর বুজুর্গ মাশায়েখ কি জান্নাত জাহান্নামের মালিক? এবার আসবেন, দেখেন সেখানে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। আনহা, তা থেকে, এই জাহান্নাম থেকে, বিগাইবিন, গায়েব। আমরা বলি না গায়েব, গায়েব মানে অনুপস্থিত। এই যে এখানে যারা আছে উনি তো গায়েব, উনি অনুপস্থিত। এখান থেকে তারা কখনো অনুপস্থিত হইতে পারবে না, মানে এখানেই উপস্থিত থাকবে। জাহান্নাম থেকে কোনোদিন তারা বাইরে যেতে পারবে না। আল্লাহ কয়, আর আমগো হুজুররা কি বুঝায়, একদিন পিটায় পাটায় বাইরে করবে। এটা মিথ্যা কথা। আরো আছে সামনে, অনেক আগে কইছি, অনেক পরে বলবো, কইছি না আসবে। যেগুলো আমরা নিজে পড়ি না দেখে আমরা যা শিখাই তাই শিখি, কিন্তু সঠিকটা জানতে হবে না। এটা তো আমার আখিরাতের বিষয়। দুনিয়া একভাবে চলে যাবে, ভুল হইলে অসুবিধা নেই, কিন্তু আমার আখিরাতে ভুল করলে ওয়ামা হুম আনহা বিগাইবিন। এরপরে আল্লাহ এইবার নবীরে দেখেন কি বলে, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ কি পাগল একটা কথা দুইবার বললে? ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমাকে কিসে জানাবে ওই বিচার দিবস কি? নবীরে কয়, তোমারে কিসে জানাবে ওই বিচার দিবস কি? আমার কাছে যে আসবা সেই বিচার দিবস, এটা কি? আবারও বলতেছি শুনো, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ রাসূল বলেন, আবারও বলতেছি, তোমাকে কিসে জানাবে? কে তোমারে জানাবে ওই বিচার দিবসটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন, ইয়াউমা সেই দিন, লা তামলিকু, লা না 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 তামলিকু, সেই দিন কোন মানুষের বিন্দুমাত্র উপকার করতে পারবে না। ভালো করে শুনেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন বিন্দুমাত্র কেউ কারো উপকারে আসবে না। তাহলে পীর মাশায়েখ বুজুর্গ মুহাদ্দিস আপনার বলে জাহাজ এন্ডাল হয়ে যাবে, এগুলা কিছু বুঝেন? অনেকেই তো দৌড়ান, কইলে নাম কইতেছি না, আছে না ওই পীর, এই পীর, সেই পীর, আবার কইলে জান্নাতে লয়ে যাবে। এগুলা এটা তো সম্পূর্ণ যে আয়াতের বিরুদ্ধে, এবং সেটা যদি আপনার দিনের ভিতরে বসে, আপনার তো শিরকের মধ্যে নিমজ্জিত। আল্লাহ পরিষ্কার কইছে, সেই দিন কেউ কারো বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবে না। উপকার করার যদি কেউ পারতো, নবীর থেকে বেশি কে পারতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতেছেন, ও মা ফাতেমা, ও আমার ফুফুজান, তোমরা নিজের আমল বানায় লও, আমি তোমাদের কিয়ামতের দিনে বিন্দু মাত্র কোনো উপকারে আসবো না, আমি কোনো উপকার করতে পারবো না। হায় হায়, তাহলে তো পীর নবীর থেকে অনেক বড় আমলদার না, নাকি? মনে তো হয় এই পীরটা মনে হয়। আর আপনি যে কথা কন, ভিডিওর কথাই কয় যে আমরা কিছু করতে পারবো না, কিন্তু ভিডিওতে তো বিভিন্ন জিনিস পাই, আপনি ভিডিও দেখেন অনেক পীর আছে এরকম। আচ্ছা, এখন হইলো এই জন্যই সঠিক পীর যাচাইয়ের জন্য কি, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সব আল্লাহ সমস্ত তাফসীর কোরআনে নিয়ে আসবেন। যত হুজুর আছে, যত বুজুর্গ আছে, যত মাশায়েখ আছে, কাবার ইমাম আছে, ইমামের আব্বা আছে, কাবার ইমামের দাদা আছে, তারা কি বললো সেটা ইসলাম না, সেটা কোরআন দিয়ে যাচাই করবেন।
তারটা দিয়ে কোরআন যাচাই করতে পারবেন না। কোরআন দিয়ে যাচাই করলে দেখবেন শেষ, তাহলে শেষ। যদি টিকে ওইটা আমার মাথার মুকুট, যেই আলেম টিকবে কোরআন দিয়া সেটা আমার মাথার মুকুট, আমিও তারে মানি। বুঝছেন কিনা? কারণ এখানে আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, ওই যে নাস, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুমিনিন, হুদাল লিল মুমিনিন একটা বলেন নাই, মুসলিমিনও বলেন নাই। এই কোরআন আমি রমজান মাসে দিছি সমগ্র মানব জাতির জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, বাইয়িনাত সুস্পষ্ট দলিল প্রমাণ সহ হেদায়েতের রাস্তা দেখাই দিবে। আর ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী কিতাব। আর দুনিয়ায় কোনো কিতাব নাই যেটা দিয়া সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন। যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই লা মানে কোরআনের কাছে কোনো বিষয় আপনি সন্দেহ করতে পারবেন না যে কোরআন 30 পারা না, মনে হয় একটু বেশি ছিল, এটাও সন্দেহ করতে পারবেন না। এই লাই নাফি জিন্স বলে, লাই নাফি জিন্স, লায়ের পরে যে এসএমটা আসবে সেটার উপরে জবর পড়বে। লা ইলাহা ইলাহা ইলাহুনা, লা ইলাহা, দেখেন আর কোনো মাবুদ নাই, আর কেউ ইবাদত করতে হয়, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, আর কোনো বিধানদাতা নাই, আর কোনো আইনদাতা নাই, কারো আইন মানি না। এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক ব্যাখ্যা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারোর সেজদা দেওয়া যাবে না। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাফি জিন্স। আরেকটা লা আছে সাধারণ না, নাফি। আচ্ছা, এখানে এখন যেটা বলতেছি, কোথায় আসলাম? ওই যে হাশরের ময়দানে আল্লাহ কিন্তু সেই সময় বলবেন 40 নম্বর সূরা, সূরা গাফির, আরেক নাম সূরা মুমিন, মুমিনুন না, ওটা 23 নম্বর সূরা মুমিন, অথবা সূরা গাফির 85টা আয়াতের এই সূরার 16 নম্বর আয়াত। সেই সময় আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, কার কর্তৃত্ব? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ ছাড়া সেদিন আর কারো কোনো কর্তৃত্ব থাকবে না, একচ্ছত্র কর্তৃত্ব সব আল্লাহর। তো সেদিন তো সব কিছু আল্লাহর হাতে থাকবে। সেদিন কি উপায় হবে? যে আল্লাহরই চিনি না, যে আল্লাহর কোনো কাজ করি নাই, যে আল্লাহর চিঠিটা পর্যন্ত পড়া দেখি নাই, যে আল্লাহর চিঠি পাঠাইছেন সেই চিঠিটা বুঝি নাই। ভাই সত্যি কথা বলি, যেই বই না বুঝা পড়বেন ওটা পড়াই বলে না। সত্য কথা শুনেন, আমরা এখন ভুল পথে বুঝাইয়া মাথা শেষ করছে। ঠিক আছে, সওয়াব, কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, সুমা দিলে সওয়াব, এক এক হরফে 10 নেকি, যত কিছু এখানে আল্লাহ এটা নেকি কামানোর জন্য দিছে। এটা তো জীবন ব্যবস্থা। আপনার চিঠি দিয়ে বললাম আপনার ভাই এই নেন, আপনার এত টাকা দিছি, আপনার মা অসুস্থ, ওই হাসপাতালে ভর্তি, এইটা ওইখানে ভর্তি, আমি আসতেছি 3 মাস লাগবো, এই কাজগুলা করেন ভাই, নাহলে বিপদে পড়বেন। আপনি কি সুন্দর করে আমার চিঠিটা কি সুন্দর, কিছু বুঝেন নাই, পড়েন, প্রত্যেকদিন পড়েন, সুমাও দেন, কিন্তু এই সাথে সব মহিলা সাপ কোথাও কিছু তো করেন নাই, বুঝেন নাই তো। এটা তো জীবন ব্যবস্থা। এটা দিয়ে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র কিভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, মানুষের মধ্যে জেনা ব্যভিচার কিভাবে বন্ধ হবে, চুরি ডাকাতি, ব্যাংক ডাকাতি কেমনে বন্ধ হবে, সব এইটা ছিল জীবন ব্যবস্থা। এটারে ফালাই তুইছি কি 10 নাকি, একে হরফে 10 নাকি, আমি অমুক, আমি খতিব, আমি মতিব, আমি বতিব, আমি এরকম হমু, আমি সেটা হমু, আমি সামসা। এটার জন্য তো দেয় নেই এগুলা। এই কোরআনটা এই জন্য আসে নাই। এই কোরআনটা ছিল জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থা, জীবন কেমনে গঠন করবেন? পশুর মতো জীবন, পশু তো কুত্তায় যে যা মন চায় তাই করতেছে না, তো মানুষের জীবন যদি এরকম হয়, এই জন্য তো আল্লাহ কোরআন দিয়েছে, তুই মানুষ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এই জন্য 3 নম্বরে ধুইছে। এটা কয় মানুষ, এটা আল্লাহর মনে ভুল হয়েছে, আগে মানুষ তারপরে না কোরআন শিখাইবো। আল্লাহ না, মানুষ 3 নম্বরে কেন দিছি? আমি রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, যার মধ্যে কোরআন আছে, কোরআনের শিক্ষা, সেটা মানুষ। বাকিটা গরু ছাগল কুত্তা মহিষ, না 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 বাল হুমাদল, না না কুত্তা মহিষ শুয়োরের থেকে নিকৃষ্ট। আল্লাহর আয়াতগুলো মিলান না, তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়া কোরআনের তাফসীর সবচেয়ে উৎকৃষ্ট তাফসীর, সবচেয়ে উৎকৃষ্ট তাফসীর। আল্লাহ কয় আমি কোরআনের তাফসীর সব দিয়া দিয়েছি, এই আয়াতের তাফসীর পড়তে থাক পাবি আরেকটাই, ওইটা পড়তে থাক আরেকটাই পাবি, আমি সবগুলোর উত্তর দিয়ে রাখছি। কাজেই আমাদের বারবার কইছি, প্রত্যেকটা কথা আল্লাহ লেখা দিয়ে দিতেছেন। এখন দুনিয়া যা করতেছি, এই যে প্রত্যেকটা দৃষ্টি, প্রত্যেকটা ক্লিক, প্রতিটা গুনাহ, প্রতিটা তওবা সব লেখা হইতেছে। এই যে মোবাইলে যে ক্লিক করি, এগুলো সব লেখা হইতেছে। ফেরেশতা আছে না,
ফেরেশতা দেখতেছে কোথায় ক্লিক করেন, আপনি না দেখতেছেন না, কিন্তু ফেরেশতা তো দেখতেছে কই ক্লিক করেন। এই জন্য আল্লাহ কয় এই আমি না দেখতেছি, আল্লাহ তো এই জন্য ডাকতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই করস কি আমি আল্লাহর কথা একটু মনে নেই, কি দেখো সেটা, আল্লাহ একটু ডাক দিতেছে। আজ মানুষ কত আনন্দ করতেছে, কিন্তু কাল কার ঠিকানা কোথায় যাবে? ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বারবার এই কথাটা বলছে, কে তোমারে জানাবে সেই বিচার দিবস কি? আমি আল্লাহ সেই বিচার দিবসের মালিক। সেই বিচার দিবসের কথা একটু চিন্তা করে দুনিয়ার থেকে সোজা হয়ে যাওয়ার জন্য। মরার পরে সোজা হইলে কিচ্ছু হবে না। সাপ দেখেন যত কিছু কোন এর মেকআপ হয়ে চলে, মরার পরে সোজা হয়ে লম্বা হয়ে রাস্তাতে এমনি সোজা হয়ে থাকে, এই সময় আর বাঁকা হয় না, এই সময় সোজা হয়ে যায়। সেই দিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সেই বিচার দিবস কে তোমারে জানাবে? সেই দিন কোনো নেতা থাকবে না, সেই দিন কোনো ক্ষমতা থাকবে না, কোনো টাকা থাকবে না, শুধু থাকবে তুমি আর তোমার আমল। আজকের পুরা সূরার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে তোমার মহান রব সম্পর্কে কে প্রতারিত করলো? আজকে বাড়ি ফিরে এই প্রশ্নটা নিজের কাছে করবেন, আমি নিজেকেও করব, কারণ একদিন এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে। আল্লাহ এই জন্য 81 নম্বর সূরা আত-তাকবীর 29 আয়াত আছে, 26 নম্বর আয়াতে বলেন ফা আইনা তাযহাবুন, দেন হোয়ার আর ইউ গোইং, যাইতেছো কই, যাইতেছো কোথায়? ফা আইনা তাযহাবুন, আল্লাহর প্রশ্ন আরেকটা, যাইতেছো কই? আল্লাহ জিগায় কই যাইতেছো? ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, ওয়া ইন্না ইলা রাব্বিকাল মুনতাহা। সব কিছুর সমাপ্তি তো আমি আল্লাহর কাছেই, তোমার সব কিছুর সমাপ্তি হবে এই রবের নিকট। কাজে কই যাইতেছো? কাজে এখনো গোছাইতে যেন আমরা পারি আমাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগি কেমনে সুন্দর হয়, কারণ এখনো মরি নাই, এখনো সময় আছে। ওই যে আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন সবাই জানতে পারবে এই দিনের জন্য কি আগে পাঠাইছে। তো এখন তো আমরা দুনিয়ায় আছি, আগে পাঠাইতে পারবো তো এখনো সময় আছে। তওবা করলে সব মাফ, একেবারে যা আছে গুনাহ সব মাফ। এখন যদি তওবা করি, শিরকের গুনাহ মাফ করে দিবে। যদি তওবা করি সব গুনাহ মাফ, জেনা ব্যভিচার যা করছেন সব মাফ করে দিবে, আল্লাহর গ্যারান্টি তো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কাজে তওবা না করে তো নিরাশ হইতে হইব। ওই সময় তওবা করলে তো সব মাফ, আল্লাহ তো সুযোগ দিয়ে দিছে। তাহলে এখন আমরা রাত্রে উঠা তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহর কাছে মাফ চাই, আর এরপরে যে আল্লাহ এখন থেকে যে কয়দিন হায়াত রাখছো সব ভালো কাজগুলো করতে শুরু করি, তাইলে তো হয়ে গেল। এইটাই মেসেজ আল্লাহ দিবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কারীম রবরে কেমন করে ভুলে গেলা? এই কারীম রবরে ভুলে যায় যেটা, সে হলো শয়তানের দল। ইস্তাহযা আলাইহিমুশ শাইতান ফাআমসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। 58 নম্বর সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে শয়তানের দলের সংজ্ঞা দিছে, 22 নম্বর আয়াতে আল্লাহর সংজ্ঞা দিয়ে দিছে, ভালো আল্লাহর দল। আল্লাহর সংজ্ঞার পরে আর কারো সংজ্ঞা লাগবে না। আল্লাহ কয় আমি গোটা কোরআনে বলছি, সেই দিনও আমি এই দুইটা দল আলাদা করে দিব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে, আর মধ্যে কিছু নাই। 42 নম্বর সূরার 7 নম্বর আয়াত, সূরা পরামর্শ 53টা আয়াতের এই সূরার 7 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ কয় দুইটা দল। তো সেই দুইটা দল আল্লাহ দুনিয়াতেও বলতেছেন, ওইখানে বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দেখছেন পরিষ্কার, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে। নেককাররা জান্নাতে, আর বদকার যেগুলো পাপাচারী পাপিষ্ট সব থাকবে জাহান্নামে। সেখান থেকে বাইরে হইতে পারবে না, আল্লাহ কইছে ওয়া মা হুম আনহা বিগায়বিন, সেখান থেকে কখনো বাইরে হইতে পারবে না। কাজে আল্লাহ যেটা কইছে এটার উপরেই থাকি। এরকম পিছলায় তেল মারেন না কথা, তাইলে হুজুর আমি যে সুদ খাই ঘুষ খাই, আরে আপনার 30 জন আলেম দিয়ে আপনার জন্য দোয়া করাই দেব, কত লাগবে? 5000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকে জাহান্নামে বাঁচাই দাও, আল্লাহ বাঁচাই দাও। এবারও কি খুশি, এরপরে আবারও সুদ খাই ঘুষ খাই, ওর তো পরিবর্তন হয় নাই, কাজে এই সমস্ত, এই জন্য কইছে কোরআন হলো বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন অন্তর দিয়া কোরআনের
বাহক হইতে পারি, কোরআন প্রচারের যেন একজন কর্মী হইতে পারি। এই সমস্ত ছাতা মাতা কর্মী বাদ দিয়া তওবা কইরা আল্লাহ তোমার কোরআনের খাদেম হইতে চাই, তোমার কোরআনের কর্মী হইতে চাই, তোমার চিঠি পৌঁছাইতে চাই। আমরা আল্লাহর দাস না, গোলাম না, আল্লাহর চাকর না, নাকি আল্লাহর মালিক? তাহলে আমরা যদি রসুল যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব্দ, তারপরে রাসূল। আগে রাসূল আল্লাহর গোলাম, এরপরে আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূল যদি আগে আল্লাহর গোলাম হয়, আমরা কি? গোলামের গোলাম। তাহলে আমরা গোলাম, আমাদের তো চিঠি পৌঁছানোর দরকার। আল্লাহর চিঠি, এইটাই ছিল কাজ। দুনিয়া এসে আল্লাহর চিঠিটা পৌঁছানো, এটাই ছিল আমার কাজ। আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তোমার দায়িত্ব শুধু পৌঁছাইয়া দেওয়া, বিচার আচার যা করার এটা আমি করব। তাহলে আমরা যেন সবাই এই দায়িত্বটা নিজেরা বুঝি। তাহলে সেটা পৌঁছাইতে গেলে বুঝতে হবে না চিঠিটা? সে চিঠিটা বোঝার চেষ্টা করতে করতে যদি মরে যায়, আল্লাহ একেবারে সুন্দর, একেবারে আল্লাহ একেবারে আপন করে নেবেন, যা চিঠিটা পড়তে যায় বোঝার চেষ্টা করছি। এই জন্য আজকের থেকে সব বাদ, বুঝলে তো আরো বেশি সওয়াব। আল্লাহ তো কোরআনে কোথাও বলেন না না বুঝা পড়ো, কোথাও বলেন নাই। তো আমি কই থেকে পাবো এটা না বুঝা? খালি সওয়াব 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 দিয়ে কাম হবে? আল্লাহ তোর জীবনটা কই আল্লাহ আমি তো সওয়াব কামাইছি, সুদ খাইছি কি হইছে, ঘুষ খাইছি কি হইছে, জানা ব্যবসা করছে কি হইছে, আমার সওয়াবটা দেখান তো দেখি। কই আই সওয়াব দেখাই তবে সওয়াব। এই জন্যই আসল উদ্দেশ্য সওয়াব কামানো, আসল উদ্দেশ্য। এটা জীবন পরিচালনার একটা গাইড বই ছিল, এটা আমাদের গাইডলাইন। এই গাইড বুকটারে সাথে নিয়ে যেন চলতে পারি, পরিবারের সবাইকে কোরআন পড়ানো শেখানো, এবং প্রত্যেকদিন অন্তত একটা আয়াত যদি পড়তে পারি, শেষ না হোক আমার যদি এই শিখার অবস্থায় মারা যায়, তাহলে বলে এলেম আমি সেই কাতারে উঠবো। ঠিক আছে? অনেক ফলস হাদিস আমরা জানি, এখন বললে গন্ডগোল হবে। এই জন্য আমি কোরআনের উপর জোর দিতেছি। আমি সত্য কথাগুলো কইছি। কে 10 জন লয়ে যাবো, কে জাহান্নামীটারও জান্নাতে লয়ে যাবো, ভাই মিথ্যা হাদিস। আমি বলতেছি ফলস হাদিস, জাল হাদিস। জাল হাদিস অনেকে কষ্ট পাইবেন, কিন্তু জাল হাদিস। দলিল দিতেই পারবেন না, কারণ দলিল ছাড়া কথা কই না তো। এখন তো আরো সহজ, নেটে জিগাইতে পারেন। জাল হাদিস এগুলা কইরা খাওয়ার প্রসেস বন্ধ করতে হবে। এগুলা কইরা খাওয়ান যাবে না। খাওয়ানোর জন্য বিভিন্ন জাল হাদিস ঢুকে গেছে। আল্লাহ রাসূল বলেন যে আমার নামে এমন কিছু বানায়া বলবে যেটা আমি আসলে বলি নাই, সে তো তার স্থান জাহান্নামে বানায় নিল। আজকে যা বুঝছি এর জিস্ট হইলো কি? কোরআন পড়তে হবে, বুঝা পড়তে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ, নবী মুহাম্মদের নামে সূরা দিয়েছে, 47 নম্বর সূরা, তাই না? 38 আয়াতের এই সূরা, ঠিক আপনি যে 24 নম্বর আয়াতে পাবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আমি এক জায়গা পাইনি, তারা কি এই কোরআনটা নিয়ে সওয়াব কাম হবে না? খালি এক এক হরফে 10 নেকি কইরা তারা কি পড়বে না? ঝুমনা পাইলাম না তো। আম আলা কুলুবিন আকফালুহা, তারপর কঠিন কথা, তিরস্কার। নাকি তোর অন্তর তালাবদ্ধ? এত তালা কেন দিয়ে রাখলি? এই গেটে তালা দিয়ে রাখলাম ভাই, আলী ভাই ছাড়া সবাই ঢুকবে, আলী যেন না ঢুকে। তার মানে কি সবাই ঢুকবে না? আলী ভাই আসলে আটকাই দিব? তো কইতেছে এত তালা দিছিস কোরআন যেন না ঢুকে, কারণ কোরআনের কথাই আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। অন্য বইয়ের কথা লেখেন নাই তো। আলিফ লাম দিয়ে আরো নির্দিষ্ট করছে আল কোরআন। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, কলবের বহুবচন দিছে, নাকি তাদের অন্তর সমূহ? আবার তালার বহুবচন দিছেন, কুফলুন একটা তালা, আকফাল বহু তালা। এত তালা দিছে কেন রে? হার্টের মধ্যে, হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, মন মগজের মধ্যে এত তালা, যাতে কোরআনটা না ঢুকে। কোরআন ছাড়া সব ঢুকবে, দুনিয়ার সমস্ত বই ঢুকবে। আবার বই নিয়ে মারামারিও করবে, এটা আমার বই, এটা আমার সংগঠনের বই, এটা এই সংগঠনের বই, ওটা এই সংগঠনের বই। সমস্ত সংগঠন চিনা যায় তার বই দিয়া, চিনা যায় না? নাহলে কেমনে বুঝেন এটা কার বই? এটা অমুক, এটা কার বই? এটা অমুক। আরে আল্লাহর কিতাব তুই মারামারি করতেছো, দল বানাইতেছো। তোমার সাথে তো নবীর সম্পর্ক নাই। ইন্নাল্লাযিনা ফারাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন। হে নবী, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, নিজের দিন ধর্মরে খণ্ড বিখণ্ড করছে। আজকে এই পর্যন্তই। আমরা কোরআনটাকে আঁকড়ায় ধরবো, কোরআন পড়ার চেষ্টা করবো, কোরআন বুঝবো। একটা আয়াত, শুধু একটা আয়াত পড়েন না সারা দিনে। দেখেন মাসে কয়টা আয়াত হয়? সারা দিনে একটা আয়াত, মুখস্থ লাগবে না, খালি অর্থ সহ। এইভাবে আগে যান যতটুকু হয়। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।